একজন মা তার ৯ বছরের সন্তানকে পাশে নিয়ে গাড়ি ড্রাইভ করছিলেন এবং বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে তিনি দুর্ঘটনায় পতিত হন। দুর্ভাগ্যজনকভাবে সেই ৯ বছরের বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায়। সেই মাকে এখন অভিযুক্ত করা হয়েছে বিপজ্জনক ড্রাইভিং করে তার নিজ সন্তানকে হত্যার দায়ে। এই ঘটনাটি গত বছর মার্চের ২৪ তারিখে ঘটেছিল নর্থ ডরসেট এলাকায়। এবং যেই বাচ্চাটি মারা গিয়েছে তার নাম হচ্ছে জ্যাক রয় এবং তার মাম হচ্ছে বারবারা রয়। তারা মূলত এই ডরসেটের ইস্ট উডউইক্স এলাকায় এন্ডোভার রোড ধরে যাচ্ছিলেন এবং ঠিক ওই সময়ে গিয়ে তিনি এই মারাত্মক দুর্ঘটনায় পতিত হন এবং দুর্ঘটনায় পতিত হন এর অন্যতম কারণ ছিল তিনি নিজেই তখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন ওভার স্পিডে বিপজ্জনক ড্রাইভিং করছিলেন। ৯ বছরের সন্তানকে পাশে বসিয়ে এই ধরনের বিপজ্জনক ড্রাইভিং এবং যেই ড্রাইভিংয়ের কারণে দুর্ঘটনার পরে নিজ সন্তানই মারা যাওয়ার অভিযোগ তার উপরে মারা যাওয়ার যে ঘটনা সেটা এখন হত্যার অভিযোগ তার উপরে উঠেছে। মূলত তাকে সম্প্রতি উইলশায়ারের যেই ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে হাজির করা হয় এবং সেখানে তার উপরে এই নিজের সন্তানকে বিপজ্জনক ড্রাইভিং করার মাধ্যমে হত্যা করার যেই অভিযোগ সেটা উঠেছে এবং ব্রিটিশ গণমাধ্যমে আজকে জ্যাকের অনেকগুলো ছবি দিয়েছে। তারা সেখানে বলছে যে জ্যাক খুবই শান্তশিষ্ট এবং চার্মিং একটা বাচ্চা ছিল। তার এই ধরনের মৃত্যু এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা জানেন যে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে যেই ড্রাইভিংয়ের যে নিয়মকানুন আছে সেটা মানেন না। গাড়িতে বাচ্চা রেখে মোবাইল ব্যবহার করেন, অনেকেই গাড়িতে বাচ্চা রেখে ওভার স্পিডিং করেন। বাচ্চাকে হয়তো ঠিকঠাক মতো তার এইজ লিমিট অনুযায়ী যে ধরনের কার সিট ব্যবহার করা উচিত সেটা করেন না। সিট বেল্ট বাঁধার ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো ফলো করেন না এবং দুর্ঘটনায় পতিত হলে এই যে জ্যাকের জীবন যেরকম নষ্ট হয়েছে, মানে সে মারা গিয়েছে, যেটাকে এখন কোর্ট বলছে যে তার মা তাকে হত্যা করে ফেলেছে বিপজ্জনক ড্রাইভিংয়ের মাধ্যমে। এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সুতরাং নিয়ম মেনে গাড়ি চালানো হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আর নিয়ম মেনে গাড়ি চালালে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, আপনি নিজে সুরক্ষিত থাকবেন, পাশাপাশি রোডে অন্যান্য যারা রাস্তা ব্যবহার করছেন তারাও সুরক্ষিত থাকবে। আর সমাজ রানা টিভি, লন্ডন।